এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি অপূর্ব বাগান, তোমরা হবি ও সুলেখায় দেখে নিতে পারো। অসাধারণ বাগান, প্রত্যেকটা গাছের কাছে গিয়েছি এবং তার সম্পূর্ণ পরিচর্যা তুলে ধরেছি। দর্শক বন্ধু, এত সুন্দর ফুল করতে গেলে কোন মাসে লাগাতে হবে, কি মাটি তৈরি করতে হবে, কি খাবার দিতে হবে, সুন্দরভাবে দাদা বর্ণনা করে দিয়েছে। তোমরা ওটা দেখে নিতে পারো। আজকের স্পেশাল হচ্ছে বাগান বিলাস। এখানে 100টা প্রজাতির বাগান বিলাস আছে। তোমরা দেখছো হবি ও সুলেখা। প্রথম পর্বে তো দাদার সুন্দর সুন্দর একদম উইন্টার ফ্লাওয়ার দেখিয়েছি, আর আজকে তোমাদের দেখাচ্ছি যে কত রকমের বাগান বিলাস আছে, আর বাগান বিলাসগুলো কিভাবে খুব ছোটর মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনা যায়, সব রকম টিপস থাকছে, সাথে থাকো। বাগান বিলাস কত রকম নিয়ে কর্মকাণ্ড চলছে দাদা? 100 মোটামুটি 100 প্রজাতি, 150 উপরে আছে। 150 গাছ আর 100 প্রজাতি মোটামুটি। আচ্ছা, আপনার কোন ফুল ভালো লাগে, বাগান বিলাস না বাগান বিলাস আর অ্যাডেনিয়াম? এই দুটো ভালো লাগে। আর হ্যাঁ, শীতের কত রকমের ফুল আপনার বাগানে আছে? শীতে প্রায় 60-70 ধরনের মতই হবে। আচ্ছা আচ্ছা, বাগান বিলাস যখন আপনি নার্সারি থেকে নিয়ে আসেন সঙ্গে সঙ্গে বসিয়ে দেন না কিছুদিন রেখে দেন? 2-4 দিন পরে ছাইটায় রেখে। কত ইঞ্চিতে দেন? প্রথমে তো আমি 6 ইঞ্চিতে দিই। আচ্ছা, তারপর 8। হ্যাঁ, আর নতুন শুরু করেছি তো এই 6 মাস ধরে মোটামুটি একটু বেশি চলছে। আচ্ছা, এবার আপনি যে প্রথমে 6 ইঞ্চিতে দেন তখন মাটিতে কি দেন? মাটি জৈব সার মিশিয়ে দিই। জৈব সার মিশিয়ে ভার্মি দিই, তারপরে বালি, সাধারণ মাটি, এগুলো 50%, মানে টোটাল 3 ভাগ করে এক ভাগে রেশিওতে। আচ্ছা, এবার কতদিন পর আবার খাবার দিতে হয়? পাতা যখন দেখি ছাড়ছে 2-1টা তখন খাবার দেবো, চাপান খাবার যেটা বলে। আচ্ছা, মানে পাতা ছাড়ছে, তারপরে এই খাবারটা কতদিন পর দেন? এটা 15 দিন অন্তর অন্তর দিতে হয়। আচ্ছা, আর তার মাঝখানে আরো কিছু ইনসেক্টিসাইড, ফাঙ্গিসাইড বা ভিটামিন বা কোনো কিছু সিউইড কিছু ওই রকম খাবার কিছু দেন? সবকিছু দিই। সবকিছু দিতে হয় 15 দিন অন্তর কি 7 দিন অন্তর? আচ্ছা, এবার বলুন, আমি যাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে এই কথাগুলো জানানোর জন্য। আপনি যে ফুলগুলো নিচ্ছেন, নেওয়ার পর কি সঙ্গে সঙ্গে মানে শাখা পোশাকে কেটে দেন? শাখা পোশাক ফুল হয়ে যাওয়া মানে কেটে দিতে হবে। আচ্ছা, সব প্রুনিং বলছে ওটাকে। আচ্ছা, এটা যখন কোনো একটা ডগা বার হচ্ছে, আচ্ছা, 4-5টা পাতা রেখে পিঞ্চিং করে দিতে হবে, তাহলে গাছটা ঝোপালো হবে, বেশি বড় হবে না। আচ্ছা, মোটামুটি বছরে কতবার কাটা যেতে পারে? সারা বছর ধরে কাটে আমি, কোনো প্রবলেম নেই। তো চলো, হার্ড প্রুনিং এখন করা যাবে না সব সময়। আচ্ছা আচ্ছা, সফট প্রুনিং সারা বছর। হ্যাঁ, চলো এবার গাছগুলো দেখা যাক। 8 বছরের পুরনো একটা গাছের কাছে নাম তাড়াতাড়ি বলতেও পারবো না, তোমরা একটু বুঝে নিও। এটা দাদা আপনি বলতে পারলে বলবেন। এটা চিত্রা ক্রিম, ওই পিছনেরটা। আচ্ছা, আর এই গাছটার নাম বলুন, এটা আমার বাড়িতে আছে। চাইনিজ ভায়োলেট। চাইনিজ ভায়োলেট। আচ্ছা, এটার বলুন। এটা স্লেট। আচ্ছা, এটা এইগুলো থাই কোন ভ্যারাইটি হবে অত মনে নাই। এটা হচ্ছে আপনার 21 জুয়েল। আচ্ছা, এটা ভিরা হোয়াইট, যেটা সব আইটেম মনে থাকে না, এগুলো থাই ভ্যারাইটি। দাদা নতুন পরিকল্পনা এই যে করেছেন, এটা খুব সুন্দর লাগছে। এবার বাড়িটা মানাচ্ছে দাদার, খুব সুন্দর লাগছে। হিউজ ইভান। আচ্ছা, এটা পার্থ। আচ্ছা, বিজা রেড, ওই যেটা ফুটছে শুরু করেছে, বিজা রেড। হ্যাঁ, আচ্ছা, লক্ষ্মণ নাকি? এটা হচ্ছে মিলিয়ন ডলার। আচ্ছা, এই যে ট্যাংলং এই আসবে ফুল এবার। আচ্ছা, এটা ফায়ার অ্যাপেল আছে, রুবি আছে। ফায়ার অ্যাপেল, রুবি। আচ্ছা, বাহ কি সুন্দর। এটা জাকিরানা। আচ্ছা, এটা বলতে পারছি না কিছু একটা, সব আইডি মনে নাই। এটা ফুল ঝরে গেছে। আচ্ছা আচ্ছা, কিছুটা। এটা কত সুন্দর প্যাটার্ন দেখেন, ট্যাগগুলো সব উঠে গেছে, বলতে পারছি না। ঠিক আছে, এটা তো হয়ে যাবে। এটা হচ্ছে লিলাক ফর্মোসা। আচ্ছা, এটা হোয়াইট লেডি মেরি। আচ্ছা, দেখুন সিকান্দার ফুল হয়ে যাওয়ার পরে এই অবস্থা। 12 মাস ফুল হয় এমন কয়েকটা গাছের নাম বলতে হবে। জাকিরানা 12 মাস ফুল। হ্যাঁ, জাকিরানা 12 মাস ফুল। আচ্ছা, শুভ্রা 12 মাস ফুল। 12 মাস ফুল। দেখে নাও দর্শক বন্ধু, যাদের ইচ্ছা আছে বাগান বিলাসের বাগান করবে, দাদার মুখ থেকে শুনে নাও যে কোন গাছটা তোমরা 12 মাস করবে। এখানে কিছু জারবেরা আছে,
বাইরে থাকে তো? হ্যাঁ এই তো এখানে থাকে আমার, আচ্ছা, ও ঠিক আছে। এ করে। নাম দেখান আমার। হ্যাঁ দেখাচ্ছি, আগে ফুলটা দেখিনি। আচ্ছা বলুন এইটা। ওটা নাম মনে নেই। দাদা ভুলে যাচ্ছে, নাম কিছু ভুলে করার নেই। যাচ্ছি। দর্শক প্রচুর বন্ধু গাছ। ক্ষমা করে দিও, এত গাছের নাম। এটা ফায়ার ফুল। আচ্ছা এটা প্রচুর আছে, প্রচুর গাছ নাম মনে রাখা যাচ্ছিল, ট্যাগ এই তো। ছাড়া মনে রাখছিল। হ্যাঁ ট্যাগ করতে হবে সময় করে। ট্যাগগুলো সব খোলা হয়ে গেছে। এটা এটা তো ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া গোল্ড। আচ্ছা এটা এটা ভীরা পিঙ্ক। ভেরা পিঙ্ক। এটা ফর্মসা। এটা ফরমাল গ্রুপের। আমি- এটা ফুল নাই যেটা, এটা পাবে আচ্ছা কাছে। এটা আচ্ছা আর এটা তো ট্যাগ আছে, এটা একটা ভালো গাছ। এটা হচ্ছে ক্রিস্টিনা। বৃষ্টি। দর্শক বন্ধু, গাছকে কতটা যত্ন করলে তবে কিন্তু গাছ ফুল দেয় সেটা কিন্তু রফিকদা দেখিয়ে দিয়েছেন, যে খুব সাধারণভাবে উনি এই গাছগুলো পরিচর্যা করছেন, আর সেইগুলোই কিন্তু আমরাও ফলো করছি। আমিও দীর্ঘ 2 বছর থেকে এই বাগানে এসে এসে আমিও কিছুটা শিখে গেছি। তোমরাও শিখে নাও যে কিভাবে খুব সহজ সরলভাবে বাগান বিলাস করা যায়। এই হ্যাঁ এই গাছটা ভীষণই সুন্দর, আশাদুল করেছে, অসাধারণ। হ্যাঁ এত সুন্দর লাগছে আর এত সুন্দর মানিয়েছে, খুব সুন্দর। দূরে আরও গাছ তোমরা দেখতে পাচ্ছ, আমি এখান থেকে দেখাচ্ছি আর নিচে যাচ্ছি না। দেখো এখানেও করেছেন উনি নতুন গাছ এগুলো সব। হ্যাঁ এগুলো এই লাইনটা পুরো নতুন। আচ্ছা আচ্ছা দাদা ভাই এইটার নাম কি? ব্রাউন কালারের। এইটা ব্রাউন চকলেট। ব্রাউন চকলেট। এটা জিন্না ভারত। আচ্ছা এটা হচ্ছে অর্জুন। না এটা হচ্ছে অরেঞ্জ আইস। অরেঞ্জ আইস। হ্যাঁ। আচ্ছা এগুলো চিত্রা গ্রুপে কিছু একটা হবে। এটা ডাকফিট পোস্ট করেছিলাম আমি, আচ্ছা পাতাটা এর মতো। এটা হচ্ছে থাই ডিলাইট। এটা তো সবাই চিনে। রুবি। না না মোনালিসা রেড। এক আইট প্যান্ট পাচ্ছিলাম, ওকে ছেড়ে দিয়েছি যত ইচ্ছা কাটো। খুব সুন্দর খুব সুন্দর। রাও দিকে আছে আচ্ছা অরেঞ্জ। কমপ্লিট হয়ে গেল, বুঝতেই পারছো। নিচের বাগানটাও তোমাদের এখান থেকে দেখাবো, অসাধারণ। বাগানটাও দেখো দাদা একদম কর্নারগুলো সুন্দর করে চারিদিক দিয়ে ঘিরে দিয়েছে, ভীষণই সুন্দর, খুবই ভালো লাগলো দর্শক বন্ধু এই বাগানে এসে। এবার চলে এসেছি আসল জায়গায়, দাদার ফুলকপি। দেখি দেখি হলুদ। এটা এই দেখো হলুদ, একদম অরেঞ্জ, আমরা যে রসগোল্লা খাই সেই অরেঞ্জের কালার। এটা পিঙ্ক। পিঙ্ক আর ওদিকে আছে, এটা বাঁধাকপি কোনো বাঁধেনি কিন্তু। হ্যাঁ খুব সুন্দর। ব্রোকলি তো আছে গ্রিন। এই যে একটা আছে, খুবই সুন্দর, ভীষণই সুন্দর। আবারও দেখাচ্ছি, ঘুরে ঘুরে শেষ করলেও করতে ইচ্ছা করছে না। ফলের সময় তো তোমাদের ফল দেখাবই, অনেক ফল গাছ আছে। গোটা বাগানটা আবারও দেখাচ্ছি দর্শক বন্ধু, তোমরা দেখে নাও, অবশ্যই বলবে দাদা ভাইয়ের বাগান কেমন লাগলো। এক একটা বাগানের ঐতিহ্য এক এক রকম। এই রফিকদার বাগানের ঐতিহ্য চিরকালে একটু আলাদা ধরনের, মানে সব বাগানকে ছাড়িয়ে ঊর্ধ্বে উঠে গেছেন। এত সুন্দর এত ফুল একসঙ্গে এই রফিকদার বাগানেই, ভীষণই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে আসি, আবারও দেখা হবে। হবেও সুলেখা বনের শীতের নতুন নতুন বাগান চলছে দেখানো, তোমরা সাথে থাকো। নতুন বন্ধুর প্রতি তো আবদার রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকে আসি, টাটা।